অনেকদিন পরে চ্যানেলের বড় ব্লগ আপলোড করছি, অনেকদিন পরেই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা যারা ডেইলি মিনি ব্লগ দেখো তারা ডেইলি আপডেট অবশ্যই থাকো। এটা আমার চ্যানেলে প্রথম বড় ব্লগ যেটার ভয়েস ওভার আমি দিতে চলেছি। জানি না কেমন হবে, সবাই একটু মানিয়ে নিও। আর আজকে বেরিয়ে পড়েছি, সেটা হচ্ছে কটকে যাওয়ার জন্য। কলকাতা আমাদের শহর থেকে 400 কিলোমিটার দূরে কটক শহরে। ট্রেনে যখন ছিলাম প্রথম থেকেই ভাবছিলাম যে কি পরিবর্তন দেখতে পাবো ওখানে গিয়ে, তবে এসে বুঝলাম তেমন কিছুই পরিবর্তন নেই, শুধু ভাষার একটু পরিবর্তন আছে। মানুষ তো সেই একই, জায়গাও সেই একই টাইপের। ব্যাপারটা হচ্ছে যে আমরা চলে এসেছি হচ্ছে কটকে, এখন আর কলকাতায় নেই। কাজের ফাঁকে ছুটি করে, মানে ছুটি দেবে না পরপর 2 দিন, তো যাই হোক করে ছুটি নিয়েছি। আর বুধবারে আবার কাজে যেতে হবে। আর তো এটা আমার চ্যানেলে ব্লগ আসছে, অনেক বড় ব্লগ, অনেকদিন পরে। আজকে এসেছি হচ্ছে কটকে, আর আজকে এখানে থাকতে হবে, হোটেলেও থাকতে হবে। আর প্রথমেই দেখেছি খিদে, তাই আমরা এসেছি বিরিয়ানি খেতে। এটা হচ্ছে কটকের একটা হচ্ছে ফেমাস বিরিয়ানি, জোম্যাটোতে আবার রেটিং টেটিং দেওয়া আছে। তো এই বিরিয়ানি খাবো, তারপর আমরা হচ্ছে হোটেল আর কি দেখবো, হোটেল বুক করবো, তারপর ওখানে থাকবো। তারপরে কালকে একটা এক্সাম আছে, সেই এক্সামটা দেবো। खाना पीना रहना जैसे ले लो। नहीं ऐसे আমরা এই করছি এখানে পে। তো এটা আমরা অম্বিকা রেসিডেন্সিতে। তো ভাই চলো, আমরা চলে এসেছি আবার তো অম্বিকা রেসিডেন্সিতে। তো ভাই চলো, আপাতত আমরা হচ্ছে রুম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কটকে। अंकल जी एक चिकन बिरयानी प्लीज। बैठे खाएगा इधर। टेस्ट पे देखिए, वीडियो करो गाइस। मेरा की वो धोने पता है। हाँ चिकन मटन क्या? এটা তো মাটন মনে হচ্ছে না চিকেন 150, ওটা 200টা বড় থালি। আচ্ছা আচ্ছা, না ওটা তাহলে 200টাই তাহলে বড় থালি দিতে হতো না? কে দেখি আগে জানি না কি হচ্ছে, বুঝতে পারছি। मटन कटक অন্যরকম একটা ফ্লেভার আর মশলাদার। মানে প্রথমে এলাম একটা অন্যরকম গন্ধ, কলকাতার মতো না গন্ধ, মানে একটা অন্য ফ্লেভার। হায়দ্রাবাদ বিরিয়ানি, হায়দ্রাবাদ দম বিরিয়ানি। কটক, আমি বারবার বলে যাচ্ছি। দেখেছি জ্যাকেটটা? হ্যাঁ দেখেছি। চলো, কটকের সকাল, ফার্স্ট সকাল বেরিয়ে পড়েছি। ও বলা হয়নি কালকে, কটক তো হচ্ছে মেইন জায়গা আমাদের স্যারের বাড়ি, মানে নেতাজি বোসের জন্মভূমিতে আমরা চলে এসেছি। কটক জন্মভূমি তো, ঠিক তো? হ্যাঁ। বাইরে বিশাল রোদ, হোটেলের ভেতরে তো মনে হচ্ছিল মর্নিং, একবার সকাল, কিন্তু এখানে বাইরে প্রচন্ড রোদ আর গরম। বাবা, তাপমাত্রা মনে হচ্ছে 32 ডিগ্রি হয়ে গেছে কটকে এসে। তোর মতো দেখতে তাপমাত্রা লাগছে বলে ফোনেও দেখার চেষ্টা করলাম। 37 ডিগ্রি, 32, আর সর্বনিম্ন 21 আর সর্বোচ্চ 37। যেটা হচ্ছে উড়িয়া, মানে উড়িষ্যা কটক। রেকর্ড কর না তাহলে এখন দিয়ে লোক ভাইরাল হচ্ছে।
তো গাইস ব্যাপারটা হচ্ছে যে প্রচন্ড গরম, বাপরে। এখানে হয়তো লোকের অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমাদের ওখান থেকে মানে আমাদের ওখানে গরম পড়েছে, কিন্তু ওই গরমের থেকে এই গরম অনেক বেশি জ্বালা করছে, জ্বালা করছে, বাপরে বাপ। এটা হচ্ছে কটকের বাস স্টপ, কিন্তু দেখে মনে হচ্ছে এয়ারপোর্ট, একদম পর পর বাস রাখা। হ্যাঁ কত বাস কিন্তু পুরো সুন্দর। বাবা, কটকের বাস স্টপ না এয়ারপোর্ট, ওখান থেকে গেট ছিল, ওখান থেকে আমরা এখানে ঢুকেছি। আর এখানে পরপর নাম্বার দেওয়া আছে, বাস বোর্ডিং বয়েস, হ্যাঁ এইগুলোকেই দেখা হয়। আমার হচ্ছে ওখানে বসার জায়গা টাইগা সবই আছে, প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া, হ্যাঁ ওই যে 16-17 বললো। হ্যাঁ তো গাইস এটা হচ্ছে বাস স্টপ, পর পর নাম্বার দেওয়া আছে প্ল্যাটফর্মের মধ্যে। এই যে খাঁচ খাঁচ করা আছে, এখানে বাস দাঁড়াবে। শুরু করেছি অল্প অল্প নামাক, অল্প হ্যাঁ অল্প নাই। দেখা মুখা উড়তে গয়া। কি লাগছে তো গাইস, চলে এসছে একদম এক্সাম সেন্টারের সামনে। এলে সবাই আসছে এখানে, গাছ ফাছ আছে। ভালো ফটো নেই, দেখলাম গুগলে, তাও তো ভিডিও দিতে পারি। বাবা তো গাইস চলো, ইনস্টিটিউটের ভেতর ঢুকে গেছি। ইস্ট ডিজিটাল জোন, ভয় ভয় লাগছে গাইস। তো গাইজ এখন আমরা কটক থেকে যাচ্ছি হাওড়া স্টেশন। 7টা এখন 20 বাজে, সবে ট্রেন ছাড়লো। আর দেখছো আমরা উপরে আছি, কারণ সিট মেটের এখানে দেখলাম সবাই বসে আছে। বসে আছে, আমিও আছি। হ্যাঁ তো গাইস চলো, নেমে পড়েছি সকালবেলা 4টে বাজে। এবার যাবো হচ্ছে বাড়িতে। আর এখন সাউন্ড তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ। তো ভালো একটা এক্সপিরিয়েন্স হলো, অনেক দূরে আর গেলাম আর চলে এলাম, মনে হলো বাড়ির কাছে। শুধু ট্রেনের জন্য সাফল্য হলো। বাবা চলো,
ঘুমে একদম চোখ ফোক বন্ধ বন্ধ হচ্ছে, এখন একটু কষ্ট হচ্ছে।